দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান নাকি আঞ্চলিক সহযোগিতা ও কূটনীতি জোরদার করা, নাকি বাইরের শক্তির হস্তক্ষেপ বন্ধ করে অর্থনৈতিক উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা? মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও শান্তি ফিরিয়ে আনার সবচেয়ে কার্যকর উপায় কী? সাম্প্রতিক ঘটনা প্রবাহের ইঙ্গিতেও এ অঞ্চলের জন্য কোনো নিরাপত্তা কাঠামো গড়ে তোলা যাচ্ছে না। আঞ্চলিক সংঘাত নিরসনে হিমশিম খাচ্ছেন অনেক অভিজ্ঞ কূটনীতিক, এমনকি রাজনৈতিক বিশ্লেষকরাও। তবে প্রশ্ন উঠেছে, নানা মতভেদ এবং কার্যকর উপায়ের মিশেলে আদৌ আঞ্চলিক সংকটের চিরস্থায়ী সমাধান সম্ভব কিনা। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কোনো অঞ্চলে একক দেশের আধিপত্য প্রক্সি যুদ্ধ আঞ্চলিক মেরুকরণ বাড়ায়, যা স্থানীয় জনগণের জীবন ও অর্থনীতিকে বিপন্ন করে তোলে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে সৃষ্ট অর্থনৈতিক অচলাবস্থা যার বড় প্রমাণ। আন্তর্জাতিক জাহাজ চলাচলে হুথিদের বিধিনিষেধ ও হামলা এ অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে যে হুমকি তৈরি করেছে তা বিশ্ব অর্থনীতিকেও চরম দুর্ভোগে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এ অঞ্চলে মার্কিন অথবা অন্য কোনো বহিরাগত শক্তির সামরিক উপস্থিতি শান্তির পরিবর্তে উল্টো নিরাপত্তাহীনতা ও সংঘাতের মূল কারণ হিসেবে কাজ করছে। তারা বলছেন, এ অঞ্চলের জন্য এমন একটি আস্থার পরিবেশ প্রয়োজন যেখানে সহযোগিতা ভিত্তিক কূটনীতি, একক আধিপত্যহীন ব্যবস্থা, দীর্ঘস্থায়ী শান্তি চুক্তি ও যৌথ নিরাপত্তা কাঠামো জরুরি। রাজনৈতিক বিশ্লেষকরা এও বলছেন, আঞ্চলিক বৈরিতা কমাতে সৌদি আরব, ইরান ও অন্যান্য দেশের মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের বৈঠক ও কূটনৈতিক আলোচনা চালু রাখাও অত্যন্ত জরুরি। অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতি বা মিলিশিয়া গ্রুপগুলোকে সমর্থন দেয়া থেকে বিরত থাকার পরামর্শও রয়েছে। আরেক দল বিশ্লেষকের মতে, ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানের পাশাপাশি অভিন্ন বাজার সৃষ্টি, জ্বালানি বাণিজ্যের বাইরেও যৌথ অবকাঠামো ও বিনিয়োগ প্রকল্প চালুর মাধ্যমে দেশগুলোর পারস্পরিক নির্ভরশীলতা বাড়ানো যেতে পারে। আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক আলোচনার মাধ্যমে সমতার ভিত্তিতে তা গড়ে তোলা সম্ভব, আর সেটি চিরশত্রু দেশগুলোর মধ্যে স্থিতিশীলতা আনতে পারে। সুলতানা দিনা, এখন বিশ্ব।